বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনার প্রতি আসমান থেকে যে সব নির্দেশ এসেছে তা প্রকাশ্যে প্রচার করুন। এ আয়াতটি নাজিলের পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সম্প্রদায়ের লোকদেরকে এক স্থানে ডেকে সকলের সামনে তাওহীদের বাণী প্রচার করে শিরকের অনর্থকতা ঘোষণার ইচ্ছা করেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, কুরাইশদের ক্রোধ ও একগুঁয়েমি এখন এমন চরমে পৌঁছেছে যে আপনার মুখে শুধু এ শব্দগুলো শোনা মাত্র আপনার ওপর লাফিয়ে পড়বে এবং আপনাকে হত্যা করার চেষ্টা করবে। আপনি আমাকে আদেশ করুন, আমি তাদের মধ্যে যে এ কথাগুলো ঘোষণা করে দেব। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যে যে এক দীর্ঘ বক্তৃতায় এ কথাগুলো সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন। কুরাইশরা তখনই তাঁকে আক্রমণ করে নানা প্রকার নির্যাতন করে। কাফেরদের অত্যাচার ও নির্যাতন তিনি নিজে মাথা পেতে নিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করেন। ইসলাম প্রচারে এটাই ছিল সর্বপ্রথম বক্তৃতা। মঞ্চে দাঁড়িয়ে এ বক্তৃতা করার অর্থ ঈশকের আগুনে আত্মাহুতি দেয়া। ইসলাম গ্রহণ করার অপরাধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনও নিরাপদ ছিল না। তবুও যখনই তিনি জানতে পেরেছেন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বা নির্যাতন করার জন্য দুর্ভিসন্ধি করছে, তখনই তিনি নিজের জীবনকে বিপন্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিপদ ও নির্যাতন থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। কুরাইশ সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবারই কষ্ট ও যন্ত্রণা দেওয়ার প্রয়াস পেয়েছে। প্রত্যেকবারই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জীবনের মায়া পরিত্যাগ করে এদের সামনে দাঁড়িয়ে নানা প্রকার উপদেশে তাদেরকে নিবৃত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। ওরওয়া ইবনে জুবাইর বর্ণনা করেছেন যে তিনি একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রূপ কষ্ট দিয়েছে? তিনি বলেন, একদিন আমি দেখেছি উকবা ইবনে আবি মুইত এসে চাদর জড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলায় ফাঁস লাগিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে মশগুল ছিলেন। তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে বাধা দিয়ে বলেন, তোমরা কি একজন মানুষকে শুধু এ অপরাধে হত্যা করবে যে তিনি বলেন, আমার রব আল্লাহ, অথচ তিনি এসব ভুয়া বলছেন না, বরং তোমাদের রবের কাছ থেকে দস্তুরমতো সাক্ষী প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কোন এক স্থানে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদম প্রহার করাতে বেহুঁশ হয়ে পড়েন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, তারা পিছন দিক ফিরে বলে, এ লোকটা কে? তাদের মধ্য থেকে একজন বলে, এ আবু কুহাফার পুত্র, এর মাথা খারাপ হয়ে গিয়েছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশ সম্প্রদায়ের কাফেররা হারাম শরীফে একত্রিত হয়ে পরামর্শ করছিল। তাদের একজন বলে, তোমরা কি শুনতে পেয়েছ যে মুহাম্মদ আমাদের দেব দেবী সম্বন্ধে অপমানজনক নিন্দাবাদ করছে? তোমরা দুর্বল বলেই তার পক্ষে তা সম্ভব হয়েছে। সে তোমাদের দুর্বলতার সুযোগে আমাদের দেব দেবী ও ধর্ম সম্বন্ধে যা ইচ্ছা তাই প্রচার করে বেড়াচ্ছে, আর তোমরা তা নীরবে সহ্য করে যাচ্ছ। তাদের আলোচনা চলছিল, এমন সময় হঠাৎ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তাকে দেখা মাত্র পাপিষ্ঠরা এক বাক্যে বলে, ওহে মুহাম্মদ, তুমি নাকি আমাদের ধর্ম ও দেবদেবীর নিন্দাবাদ প্রচার করে বেড়াচ্ছ? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র ভীত না হয়ে বলেন, আমি যা বলছি সত্যিই বলছি। এ কথা শোনা মাত্র তাদের মধ্য থেকে একর ব্যক্তি দৌড়ে এসে রাসূলের গলা থেকে চাদর ছিনিয়ে নিয়ে তা দ্বারা তাঁর গলা পেঁচিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে হযরতের গলায় ফাঁস লেগে তাঁর শ্বাস রুদ্ধ হয়ে আসতে থাকে। সংবাদ পেয়ে হযরত আবু বকর ঊর্ধ্বশ্বাসে সেখানে উপস্থিত হয়ে তাকে মুশরিকদের নির্যাতনের হাত থেকে রক্ষা করে বলেন, একমাত্র আল্লাহ আমার রব, শুধু এ কথা বলার অপরাধে কি তোমরা একজন মানুষকে হত্যা করে ফেলবে? এতে কাফেররা উত্তেজিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে সকলে হযরত আবু বকরকে আক্রমণ করে ইচ্ছামতো নির্যাতন চালায়।
হযরত সিদ্দিকে আকবর সেখান থেকে যখন ঘরে ফিরে আসেন, তখন তার অবস্থা এরূপ ছিল যে তার মাথার চুলগুলো আর মাথায় লাগানো ছিল না। মাথার যেখানেই হাত দেয়া হতো সেখানেই চুল খসা ও আগা পাওয়া যেত। এ খসা চুলগুলো মাথা থেকে তিনি ফেলতে থাকেন আর তা পড়তে থাকেন। এরূপে কয়েকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের নির্যাতন ও উৎপীড়ন প্রতিরোধ করেন। কেহ তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জিজ্ঞেস করার পর বলেন, তিনি একজন পথপ্রদর্শক, মানুষকে সত্য পথের সন্ধান দিয়ে থাকেন। ইসলাম গ্রহণের সাথে সাথে ইবাদত এবং কুরআন তেলাওয়াতের প্রতি তাঁর অত্যধিক ঝোঁক হয়ে পড়েছিল। এজন্য ইসলামের এই প্রাথমিক অবস্থায় নিজ ঘরের মধ্যে একটি স্থান নির্দিষ্ট করে নিয়েছিলেন। সেখানে রাসূলের কাছ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী ইবাদত ও তেলাওয়াত করতেন, রাসূলের নির্দেশিত নিয়ম অনুযায়ী নামাজ পড়তেন। কুরআনের যেসব সূরা ও আয়াত তখন পর্যন্ত নাজিল হয়েছিল, রাসূলের পবিত্র মুখ থেকে তা শুনে মুখস্থ করে নিয়েছিলেন। প্রত্যেক দিন সে নির্দিষ্ট স্থানে বসে এ আয়াতগুলো উচ্চস্বরে তেলাওয়াত করতেন। তার এ আকর্ষণীয় সুরে কুরআন তেলাওয়াত শ্রোতামণ্ডলীকে মোহিত করে তুলে। দলে দলে লোকজন তার ঘরের চারপাশে জমা হয়ে তার কুরআন তেলাওয়াত শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামের ঘরকে তাবলীগের কেন্দ্ররূপে গ্রহণ না করা পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেলাওয়াত ও ইবাদত এভাবেই চলতে থাকে। হাদিসের বর্ণনা অনুযায়ী দেখা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ ইবাদত ও তেলাওয়াত তাঁর নিজ ঘরে হিজরতের কিছুকাল পূর্ব পর্যন্ত চলতে থাকে, কেননা তিনি খুবই কোমল হৃদয় ছিলেন। সুতরাং তেলাওয়াতের সময় তাঁর চোখ থেকে অশ্রুর ধারা প্রবাহিত হয়ে তাঁর আওয়াজে হৃদয়গ্রাহী শক্তি উৎপন্ন হতো। অনেকে তাঁর এই হৃদয়গ্রাহী তেলাওয়াতে প্রভাবিত হয়ে তা শোনার জন্য তাঁর দ্বারে সমবেত হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অসাধারণ প্রতিপত্তিশালী, প্রচুর ধন সম্পদের অধিকারী এবং সর্বজন বরেণ্য সমাজপতি ছিলেন। কিন্তু প্রত্যেকটি কাফের তাঁর প্রতি অত্যন্ত ভীষণভাবে বিদ্বেষী ছিল, ভয়ানক ক্রোধে তাদের অন্তর ছিল পরিপূর্ণ। সুযোগ পেলেই তাঁকে ও উৎপীড়ন এবং নির্যাতনের শিকারে পরিণত করবে ইচ্ছা সকলের অন্তরেই ছিল। ইসলাম গ্রহণের অপরাধে বহু মুসলমান কাফেরদের দ্বারা নানা প্রকারে নির্যাতিত ও লাঞ্ছিত হয়েছিল এবং এ নির্যাতন দিন দিন বেড়েই যাচ্ছিল। ইতোমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রেরণা ও উৎসাহে হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ ইসলাম গ্রহণ করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা নফেল ইবনে খুয়াইলিদ তালহার ইসলাম গ্রহণে অতিমাত্রায় ক্রোধান্বিত হয়ে তালহা এবং আবু বকরকে রশি বেঁধে ভীষণভাবে মারপিট করে। তাঁরা খুবই ধৈর্যের সাথে এ নির্যাতন সহ্য করেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের লোকেরা নফেলের কাছে এর কোনো কৈফিয়ত তলব করে না। তারা নীরবে এ কথা প্রকাশ করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে তারা খুবই অসন্তুষ্ট। হযরত আবু বকর ও তাঁর গোত্রের লোকদের কাছে ফরিয়াদ করেন না। সমস্ত বিপদ ও নির্যাতন নীরবে সহ্য করেন। কাফেরদের উৎপীড়ন এতই চরমে ওঠে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অস্থির হয়ে পড়েন। কি রূপে এ নিরীহ ও নিপীড়িত মুসলমানদেরকে এ হিংস্র কাফেরদের নির্যাতনের হাত থেকে রক্ষা করা যায়, তাই তিনি ভাবতে থাকেন। অবশেষে উৎপীড়িত মুসলমানগণকে আবিসিনিয়ায় হিজরত করে চলে যাবার অনুমতি দান করেন। হযরত আবু বকর ও কাফেরদের অসহ্য অত্যাচারে অক্ষম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করেন, হে আল্লাহর রাসূল, আমাকেও অন্যান্য মুহাজিরদের সাথে আবিসিনিয়ায় হিজরত করে যাবার অনুমতি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকেও অনুমতি দান করেন। হযরত আবু বকর সহ মজলুম মুসলমানগণের এ কাফেলা জন্মভূমি মক্কা ত্যাগ করে আবিসিনিয়ার দিকে যাত্রা করেন। হযরত আবু বকর মক্কা থেকে ইয়ামানের দিকে 4 মঞ্জিল অতিক্রম করে বারকুল গেমাদ স্থানে পৌঁছার পর কাররা গোত্রের সর্দার ইবনে দাগনাকে সামনের দিক থেকে আসতে দেখেন। ইবনে দাগনা জিজ্ঞেস করেন, আবু বকর, কোথায় যাচ্ছেন? তিনি বলেন, আবিসিনিয়ায় যাবার ইচ্ছা করছি। আমার সম্প্রদায় আমাকে আর মক্কায় বসবাস করার জন্য দিচ্ছে না। আমার প্রতি তাদের নির্যাতন চরমে পৌঁছেছে, কাজেই দেশের মায়া ত্যাগ করে চলেছি।
অন্য কোথাও যে শান্তির সাথে অবশিষ্ট জীবন অতিবাহিত এবং নির্বিঘ্নে আল্লাহ ইবাদত করব। তা শুনে ইবনে দাগনা বলে, আমি আপনাকে কখনো মক্কা ত্যাগ করে যেতে দেব না। আপনি গরিব মিসকিনের বন্ধু, সম্প্রদায়ের মধ্যে প্রভাব ও প্রতিপত্তিশালী এবং জনসমাজে সম্মানিত ও শ্রদ্ধার পাত্র। আপনার মতো লোক কি কখনো জন্মভূমি ত্যাগ করে যেতে পারে? আমি আপনাকে মক্কায় নিজের দায়িত্বে রাখব। এ বলে ইবনে দাগনা হযরত আবু বকরকে মক্কায় ফিরিয়ে আনে। মক্কায় এসেই দাগনা প্রকাশ্যে ঘোষণা করে যে, আবু কুহাফার পুত্র আবু বকরকে আমি নিরাপত্তা দান করেছি। কেহ যেন তার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা না করে। মক্কাবাসীরা ইবনে দাগনাকে বলে, আবু বকরের প্রতি আপনার দেয়া নিরাপত্তা আমরা অস্বীকার করে নিয়েছি, কিন্তু তাঁকেও কথা বুঝিয়ে বলুন যেন প্রকাশ্যে এবং উচ্চস্বরে কুরআন তেলাওয়াত না করেন। ইবনে দাগনা হযরত আবু বকরকে তা বুঝিয়ে দেন। তিনি কিছুদিন পর্যন্ত নিজ ঘরে নীরবে ইবাদত ও কুরআন তেলাওয়াত করতে থাকেন। কিন্তু আল্লাহ ও রাসূলের মহব্বতে তাঁর এই নীরবতা আর বেশি দিন স্থায়ী থাকে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে যেয়ে বলেন, হে আল্লাহর রাসূল, একজন কাফেরের দায়িত্বে ও নিরাপত্তায় থাকা আমার কোনো ক্রমেই সহ্য হচ্ছে না। আমি এই নিরাপত্তা ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে আপনার অনুমতি কামনা করছি। আমার জন্য আল্লাহ এবং তাঁর রাসূলের নিরাপত্তাই যথেষ্ট বলে বিবেচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি এখন কোথাও যাবে না। আল্লাহর তরফ থেকে শীঘ্রই আমিও হিজরতের অনুমতি পাচ্ছি, তখন তুমি আমার সাথেই যাবে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করতে থাকেন এবং নিজের পূর্বের অভ্যাস অনুযায়ী ইবাদত, কুরআন তেলাওয়াত এবং গোপন তাবলীগের কাজে লিপ্ত থাকেন। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্চস্বরে ও মধুর সুরে কুরআন তেলাওয়াত আশেপাশের লোকদেরকে মোহিত করে তুলে। দলে দলে তাঁরা ঘরের বাইরে সমবেত হয়ে তাঁর কুরআন তিলাওয়াত শুনতে থাকে এবং ধীরে ধীরে তাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। এটা দেখে কাফেররা আবার তেলে বেগুনে জ্বলে ওঠে এবং ইবনে দাগনার কাছে যেয়ে অভিযোগ করে, তুমি আবু বকর এর নিরাপত্তা দেয়ার কারণে আমরা তা মেনে নিয়েছি, কিন্তু আবু বকর তার প্রতিশ্রুতি রক্ষা করছে না, অতএব আমরাও আমাদের প্রতিশ্রুতি তুলে নেব। ইবনে দাগনা পুনরায় তাঁকে বুঝালেন, আপনি আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নীরবে তিলাওয়াত ও ইবাদত করবেন। আপনি যে পর্যন্ত আপনার সে প্রতিশ্রুতি রক্ষা করে চলবেন, আমার নিরাপত্তাও সে পর্যন্তই বহাল থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার নিরাপত্তার আর আমার প্রয়োজন নেই। আল্লাহ এবং তাঁর রাসূলই আমার সহায় এবং সংরক্ষক। এরপর ইবনে দাগনা তার নিরাপত্তা উঠিয়ে নেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ ঘটনা আবিসিনিয়ার দ্বিতীয় হিজরতের সাথে সংশ্লিষ্ট। এর পূর্বেও 12 জন মুসলমান পুরুষ এবং 4 জন মুসলমান নারী আবিসিনিয়ায় হিজরতে গিয়েছিলেন, কিন্তু 2 মাস পরে তারা একটি ভুয়া সংবাদ পেয়েছেন যে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা ত্যাগ করেছে। এ সংবাদ শুনে তারা মক্কায় আসেন, কিন্তু এখানে এসে দেখেন মুসলমানদের প্রতি তাদের জুলুম অত্যাচার পূর্বের মতো জারি রয়েছে, বিন্দু বিসর্গ কমেনি। সুতরাং পুনরায় তাঁরা আবিসিয়ার দিকে হিজরত করেন। এ দ্বিতীয় হিজরতে শতাধিক পুরুষ, নারী ও শিশু অংশগ্রহণ করেন। ঐতিহাসিক ইবনে কাসির তাদের সকলের নামও বিস্তারিতভাবে বর্ণনা করে লিখেছেন যে এবারের যাত্রীদের মধ্যে বনু আদি, বনু আমের, বনু হারেস, বনু হাশেম, বনু উমাইয়া, বনু আসাদ, বনু আব্দে শামস, বনু নোফেল, বনু আব্দ ইবনে কুসাই, বনু আব্দুদ্দার, বনু জুরা, বনু হুজাইল, বনু তামিম, বনু মাকজুম, বনু সহ প্রভৃতি গোত্রের লোক অন্তর্ভুক্ত ছিল। তাদের মধ্যে প্রথম 12 জন পুরুষ এবং 4 জন নারী দুবার আবিসিনিয়ার হিজরত করার সৌভাগ্য লাভ করেন। তাদের মধ্যে হযরত ওসমান ইবনে আফফান, হযরত ওসমান ইবনে মাজুন, হযরত রুকাইয়া বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুর রহমান ইবনে আউফ এবং মুসাব ইবনে উমাইরের নাম বিশেষ উল্লেখযোগ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদের নামও এ দলে উল্লেখ রয়েছে।
এ সংক্ষিপ্ত কাফেলার নায়ক ছিলেন হযরত ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁরা রাতের অন্ধকারে একজন একজন করে মক্কা থেকে বের হয়েছিলেন। সর্বপ্রথম হযরত ওসমান ইবনে আফফান তাঁর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হন। হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লূত আলাইহিস সালামের পরে ওসমানই প্রথম ব্যক্তি যিনি নিজের স্ত্রীকে নিয়ে আল্লাহ রাস্তায় হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছেন। মদিনায় হিজরত করার পূর্ববর্তী অবস্থা আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণের পূর্ব থেকে মদিনায় হিজরত করার সময় পর্যন্ত হযরত আবু বকরকে শত্রুদের হাতে ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর থেকে কাফেরদের নির্যাতন ও উৎপীড়নের প্রবল ঝাপটা প্রতিরোধে হযরত আবু বকরকে প্রাণপণ এবং জীবন উৎসর্গের অনুপম আদর্শ প্রদর্শন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিপদ বা দুঃখ কষ্টের কথা যখন শুনেছেন তিনি এত আত্মহারা হয়ে পড়েছেন যে নিজের ওপর যত নির্যাতনই আসুক না কেন এর পরোয়া না করে পাগলের মতো ছুটে এসে তাকে শত্রুদের নির্যাতন থেকে রক্ষা করেছেন। ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে, একবার কাফেররা খানায় কাবার নিকটবর্তী কোনো এক স্থানে একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আলোচনা এবং তাঁর নিন্দাবাদ করছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন। কাফেররা তখনই চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলে এবং তাঁর গলায় চাদর পেঁচিয়ে হারম শরীফের মধ্যে ছেঁচড়াতে থাকে। কেহ দৌড়ে হযরত আবু বকরকে সংবাদ দেন যে, তোমার বন্ধুর খোঁজ খবর রাখো কি? কাফেররা অমুক জায়গায় তাঁকে হত্যার চেষ্টা করছে। তিনি তখনই দৌড়ে এসে কাফেরদের ভেতরে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কবল থেকে রক্ষা করেন। এরপর বলতে থাকেন, তোমরা কি একজন লোককে শুধু এ অপরাধে হত্যা করবে যে তিনি বলে থাকেন, আমার রব আল্লাহ, অথচ তিনি তোমাদের কাছে আল্লাহ নিদর্শন এবং সত্যতার প্রমাণ নিয়ে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ কথা শুনে কাফেররা ক্রোধের আগুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে হযরত আবু বকরকে ভীষণভাবে নির্যাতন চালাতে থাকে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। লোকে ধরাধরি করে তাঁকে বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকার পর যখন জ্ঞান ফিরে তখন জিজ্ঞেস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন তো? এরপর তিনি বলতে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে নিয়ে চলো। ঘরের লোকেরা যতই তাকে বুঝায় যে তুমি তাকে ভুলে যাও আর নিজের জীবনকে বিপন্ন করো না, কিন্তু তিনি সেদিকে কোনো খেয়ালই করেননি। এরপর তাঁর সামনে খাবার উপস্থিত করা হল, কিন্তু তিনি কিছুই স্পর্শ করেন না। অবশেষে পুত্রের অবস্থা দেখে মায়ের মনে দেওয়া হল। তিনি অন্য একজন লোকের সাহায্যে তাঁকে রাসূলের খিদমতে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখা মাত্র মহব্বতের জোশে আলিঙ্গন করে জড়িয়ে ধরেন। একটু শান্ত হলে হযরত আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন আমার মা যেন ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই দুই হাত উঠিয়ে অন্তরের সাথে দোয়া করেন। ফলে আল্লাহ তাঁর মায়ের হৃদয়কে ইসলামের আলোকে উদ্ভাসিত করে দেন। তিনি তখনই কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন। এক হাদিসে বর্ণনা করা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের সময় তাঁর পিতা ও মাতা উভয় মুসলমান অবস্থায় জীবিত ছিলেন এবং খ্যাত নামাকৃতি পুরুষ এ পুত্রের পরিত্যক্ত সম্পত্তিতে ওয়ারিশ হয়েছিলেন। শিয়াবে আবি তালেবে অন্তরীণ নবুয়াতের ৭ম বছরে কুরাইশ সম্প্রদায়ের কাফেররা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে গোটা বনু হাশেম গোত্রের সমস্ত লোকদেরকে অবরুদ্ধ করে তাদের পানাহারের ও গ্রাসাচ্ছাদনের সকল পথ বন্ধ করে দেয়া হোক। ফলে তারা অনাহারে ধ্বংস হবে। এ মর্মে তাদের মধ্যে একটি প্রতিজ্ঞাপত্র স্বাক্ষরিত হয়। এতে লিখা হয় যে হাশেম বংশের লোকদের সাথে সর্বপ্রকারের আদান প্রদান, বিবাহ শাদী, মেলামেশা, বেচা কেনা প্রকাশ্যে বা গোপনে তাদের কাছে কোনো প্রকার খাদ্য বা পানীয় পৌঁছান ইত্যাদি সহানুভূতিমূলক কোনো কাজ কারো পক্ষে করা যাবে না। এ প্রতিজ্ঞাপত্র তখন পর্যন্ত বহাল থাকবে যখন পর্যন্ত হাশেম বংশীয় লোকেরা মুহাম্মদাকে হত্যা করে ফেলার জন্য আমাদের হাতে সমর্পণ না করবে।
এ প্রতিজ্ঞাপত্রে আরবের সকল গোত্রের নেতৃস্থানীয় কাফেররা স্বাক্ষর করে। যে কেহ এ প্রতিজ্ঞা ভঙ্গ করে হাশেম বংশীয়দের কোনো প্রকার সাহায্য করবে, তার সাথেও সর্বপ্রকার সহযোগিতা ত্যাগ করা হবে। এরপর এ প্রতিজ্ঞাপত্রটি খানায় কাবার ছাদে ঝুলিয়ে দেয়, যাতে কেহ এ প্রতিজ্ঞাপত্রের কিছু করার সাহস না পায়। বনু হাশেম গোত্রের নেতা হযরত আবু তালেব কাফেরদের এ প্রতিজ্ঞাপত্র সম্পাদিতের পর এতই নিরুপায় হয়ে পড়েন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য হাশেমীদেরকে সাথে নিয়ে মক্কার বাইরে শিয়েবে আবি তালেব নামে এক উপত্যকায় আশ্রয় নেন। চারদিক থেকে কাফের কর্তৃক তা পরিবেষ্টিত থাকায় পূর্ণ ৩ বছরের মধ্যে কেহই এ উপত্যকার বাইরে যেতে পারেনি। খাদ্য ও পানীয় বস্তুর অভাবে গাছের পাতা পর্যন্ত খেয়ে মহাদুঃখ কষ্টে তাঁরা এ উপত্যকায় বন্দী অবস্থায় জীবন যাপন করেন। এ ৩ বছর হাশেম বংশীয় লোকগণ এ অবরুদ্ধ উপত্যকায় যে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, দুনিয়ার ইতিহাসে এর কোনো নজির পাওয়া যাবে না। সত্য কথা বলতে হলে এরূপ অবস্থায় তাঁদের বেঁচে থাকা আল্লাহ কুদরতের নিদর্শন ছাড়া আর কিছুই নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশেম বংশীয় ছিলেন না বলে তিনি এ প্রতিজ্ঞাপত্রের আওতায় পড়েননি, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে স্বেচ্ছায় হাশেমীদের সাথে যে অন্তরীণ বরণ করে তাঁদের সাথে দুঃখ কষ্টে শরীক হন। ৩ বছর নানা অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করার পর আল্লাহ কুদরতে কাবা শরীফে লটকানো প্রতিজ্ঞাপত্র কুইপোকা খেয়ে ছারখার করে ফেলে। এতে ভীত হয়ে অনেক লোক নবীর প্রতি অত্যাচারে অসম্মত হলে তাদের মধ্যে ভাঙন দেখা দেয়। ফলে কাফেররা অবরোধ পরিত্যাগ করতে বাধ্য হয়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোকগণ সহ মুক্তি পেলেন, সাথে হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ মনোনীত পবিত্র ইসলাম ধর্মকে ঊর্ধ্বে রাখার উদ্দেশ্যে একবার রোম ও পারস্যের যুদ্ধে আসমানি কিতাবের অনুসারী রোমদের জয় হবে বলে মক্কার কাফেরদের সাথে শর্ত করেছিলেন যে রোমের খ্রিস্টানরা এ যুদ্ধে জয় লাভ করবে। এ যুদ্ধে মুসলমানদের ইচ্ছা ছিল রোমের খ্রিস্টানরা জয়লাভ করুক, কেননা তারা আহলে কিতাব। আর পৌত্তলিক কাফেরদের ইচ্ছা ছিল অগ্নি উপাসক মুশরিক পারস্যবাসীরা জয়লাভ করুক। এ ব্যাপার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হলে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে রোমের খ্রিস্টানরা জয়লাভ করবে, অগ্নিপূজক পারসিকরা পরাজিত হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকিদের কাছে তা বর্ণনা করে এবং তারা বলে, আচ্ছা, আপনি রোমীয়দের বিজয় লাভের জন্য একটি সময় নির্দিষ্ট করুন। তাহলে এ নির্দিষ্ট সময়ে রোমীয়রা যদি জয় লাভ করে আমরা আপনাকে এত টাকা দেব, আর যদি আমাদের অগ্নি উপাসক দল জয়ী হয় তাহলে আপনি আমাদেরকে এত টাকা দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫ বছর নির্দিষ্ট করেন, কিন্তু ৫ বছরে রোমীয়রা জয়লাভে সক্ষম হল না। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা বলা হলে তিনি বলেন, তুমি নিম্ন ১০ বছর কেন বলনি? এরপর কিছুকাল পরে রোমীয়রা জয়লাভ করে। এ ঘটনা সম্পর্কে সূরা রোমের এ আয়াতগুলো নাজিল হয়েছে, অর্থাৎ রোমীয়রা এখন তো পরাজিতই হল। এরপর কয়েক বছর পরে তারা চূড়ান্তভাবে জয়লাভ করবে। আল্লাহরই বিধান পরিণামে রোমীয়দের জয়লাভ হবেই। তখন মুসলমানগণ আল্লাহ সাহায্য দেখে সন্তুষ্ট হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভবিষ্যদ্বাণী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শর্ত সত্যে পরিণত হয়েছিল। রোমীয়রা প্রথমে পরাজিত হয় এবং কয়েক বছর পরেই জয়লাভ করেছিল। হযরত আবু সুফিয়ান বলেন, বদরের ময়দানে আমরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলাম, সে অবস্থায় আমরা রোমীয়দের বিজয় লাভের সংবাদ জানতে পেরেছি। নবুয়াতের ১০ম বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নিরাশ্রয়ের আশ্রয়, নিঃসঙ্গের সঙ্গিনী, বিপদে জীবন বিলিয়ে দিয়ে সাহায্যকারিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকে অভিভূত হয়ে পড়েন। তখন একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমার এ কন্যা আপনার শোক সন্তাপ ও দুঃখ চিন্তা দূর করবে। কেননা
এর মধ্যে হযরত খাদিজার কয়েকটি গুণ বিদ্যমান রয়েছে। হযরত আবু বকর এ প্রসঙ্গ কয়েকবার তাঁর সামনে পেশ করেন, কিন্তু তিনি অসম্মতি প্রকাশ করতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বিষয়ে বলেন যে, অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এ বিষয়ে কেন অসম্মতি জানাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোহর আদায়ে অক্ষমতার কারণে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই 12.5 উকিয়া নিজের কাছ থেকে রাসূলের হাতে দেন এবং এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মোহর আদায় করেন।